नमस्कार सबाइके आज के टिউটোরিয়াল ভিডিওতে আমরা আলোচনা করব সেই রেইনফল ডেটা নিয়ে আমি আবার আলোচনা করব রেইনফল ডেটা ডাউনলোড কিভাবে করা যায় সেটা নিয়ে আমি আগেও দুটো ভিডিও করেছি এবারে সেই একই জিনিস নিয়ে আবার আলোচনা করছি যিনি ব্যাপারটা মানে উদ্দেশ্যটা একই কিন্তু পদ্ধতিটা আলাদা आगे আমরা আলোচনা করেছি একবার প্রথম একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে সিএইচআরএস পোর্টাল থেকে কিভাবে রেইনফল ডেটা ডাউনলোড করে ম্যাপ বানানো যায় দ্বিতীয়বার আমি একটা ভিডিও করেছিলাম সেখানে ছিল যে শুধুমাত্র যদি আমার ডেটাটা দরকার হয় এক্সেল ফাইলে বা লিস্ট আকারে সেটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারবো তো এবারের ভিডিওটা একই কিন্তু আরেকটু স্পেসিফিক মানে যদি আমার পার্টিকুলার কোনো একটা লোকেশনের রেইনফল ডেটা দরকার হয় আমার কাছে জাস্ট লোকেশন হিসাবে আমি ধরি যে আমার কাছে শুধু জায়গাটা ল্যাটিটিউড আর লংটিটিউড আছে মানে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ আছে সেটা আমরা তাহলে সেই স্থানে কিভাবে ডাটা ডাউনলোড করব রেইনফলের এর আগের ভিডিওটা যেটা আমি দেখিয়েছিলাম যে ইন্ডিয়া WRIS পোর্টাল থেকে সেখানে আমরা দেখেছিলাম যে কোনো একটা রাজ্য ধরে বা কোনো একটা ডিস্ট্রিক্ট ধরে তার সামগ্রিক যে রেইনফলের হিসাব সেটা অ্যাভারেজ হতে পারে মিনিমাম ম্যাক্সিমাম এইটা আমি পাচ্ছিলাম কিন্তু পার্টিকুলার কোনো একটা লোকেশনের রেইনফলের ডেটা কিভাবে আমরা এক্সেল ফাইলে লিস্ট আকারে পাবো তো সেইটা আমরা আজকের ভিডিওতে শিখব তো তার জন্য আমাকে এই ওয়েবসাইটটা লগ ইন করতে হবে এই ওয়েব পোর্টালটা থেকে আমি এই ডেটাটা পাবো আমি জাস্ট গুগলে সার্চ দেব পাওয়ার অ্যাক্সেস ক্লাইমেট ডেটার পর ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে ক্লিক করলেই আমি অলরেডি এখানে লিঙ্কটা খুলে রেখে দিয়েছি আরেকবার আমি দেখিয়ে দিলাম খুলে দেখাচ্ছি এই যে পেজটা খুলে গেছে এখানটায় জাস্ট অ্যাক্সেস ডেটাটা আমি ক্লিক করব তাহলে আমার এই ওয়েব পোর্টালটা এইভাবে খুলে যাবে তো আমি যে কোনো একটা অফ করে দিচ্ছি এরপরে এই যে একদম বাম সাইডে যে উইন্ডোটা আছে সেই উইন্ডোটায় আমি এখান থেকে চুজ এ ইউজার কমিউনিটি হিসাবে আমি রিনিউয়েবল এনার্জিও রাখছি এটা আমি যা খুশি করতে পারি আমি প্রথমেরটা অ্যাজ ইট ইজ যেমন আছে রাখছি এটা হচ্ছে টেম্পোরাল অ্যাভারেজ মানে আমি এখান থেকে ডেইলি ডেটা ডাউনলোড করতে পারি আওয়ারলি প্রত্যেক ঘন্টায় ডেটা ডাউনলোড করতে পারি মান্থলি এবং অ্যানুয়াল ডেটা ডাউনলোড করতে পারি তো আমি মান্থলি অ্যান্ড অ্যানুয়ালটা করে দেখাচ্ছি মান্থলি অ্যান্ড অ্যানুয়ালে সিলেক্ট করলাম এবার এই যে এখানে আসছে যে এন্টার ল্যাট লং অর অ্যাড এ পয়েন্ট টু দ্য ম্যাপ আমি এবার সাপোজ আমার আমি একদম সোজা গুগল ম্যাপে চলে যাব গুগল ম্যাপসে চলে গেলাম সাপোজ এই যে দুর্গাপুর একটা জায়গা আমি চাইছি যে দুর্গাপুর এই যে সিটি আমি পার্টিকুলার এই জায়গায় এই লোকেশনের আমি রেইনফল ডেটা চাইছি তো আমি জাস্ট এটার উপর লেফট ক্লিক করব আমি দেখতে পাচ্ছি লেফট ক্লিক করলেই যে পপ আপ উইন্ডোটা খুলে যাচ্ছে সেখানে ল্যাটিটিউড এবং লংটিটিউডটা ডিসপ্লে হচ্ছে আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি সিলেক্ট করলেই রাইট ক্লিক মানে ক্লিক করলেই অটোমেটিক রাইট ক্লিক করলে অটোমেটিক ক্লিক হয়ে যাবে মানে কপি হয়ে যাবে এখানে দেখাচ্ছে কপি টু ক্লিপবোর্ড এবার আমি এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিচ্ছি লেফট ক্লিক করে পেস্ট এখানে ল্যাট লং দুটোই পেস্টিং হয়ে গেছে আমি আবার লংটিটিউডটা এখান থেকে নিয়ে কাট করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং স্টার্ট ডেট কবে থেকে চাই সাপোজ আমি 1991 সাল থেকে 2022 সাল অবধি কত রেইনফলের মানে যে ডেটাটা সেটা আমি চাইছি এবং আউটপুট ফাইল ফরম্যাট আমরা জানি যে যদি এক্সেল ফাইলে লিস্ট আকারে পেতে যায় তাহলে সবসময় সিএসভিটাকে সিলেক্ট করতে হয়
সিএসভি সিলেক্ট করলাম এবং এইখানে এই যে এতগুলো অপশন মানে এই যে ফোল্ডারের মতো সাইনগুলো দেখাচ্ছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি শেষের ঠিক আগেরটা হিউমিডিটি অবলিক প্রেসিপিটেশন। হিউমিডিটি এবং প্রেসিপিটেশন মানে আর্দ্রতা এবং বৃষ্টিপাত, এই সংক্রান্ত তথ্যগুলো আমরা এর মধ্যে পাবো। আমরা এটার উপর জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা খুলে যাচ্ছে। এর এইটা যাই ওপেন হচ্ছে, এর ভিতরে আমরা 4 ধরনের জিনিস দেখতে পাচ্ছি। স্পেসিফিক হিউমিডিটি আর 2 মিটার্স, রিলেটিভ হিউমিডিটি, প্রেসিপিটেশন অ্যাভারেজ, প্রেসিপিটেশন সাম অ্যাভারেজ, মানে এটা হচ্ছে গড় বৃষ্টিপাতের পরিমাণ, এটা হচ্ছে মোট বৃষ্টিপাতের পরিমাণ। তো আমি গড় বৃষ্টিপাতের পরিমাণটা যদি চাই, জাস্ট এটাতে আমি চেক ইন করলাম, চেক ইন করে সাবমিট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রসেসিং হচ্ছে। এবং একটা লিঙ্ক দিয়েছে, এই কপি দ্য লিঙ্ক বা রাইট ক্লিক হেয়ার, এখানে জাস্ট ক্লিক করলাম। আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি জাস্ট এই ফোল্ডারের ভেতরে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি জাস্ট এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করলে আমি দেখতে পাচ্ছি যে আমার একদম ওই পার্টিকুলার স্থানে ইয়ার ওয়াইজ এই যে ইয়ারটা আছে এখানে 1991 সাল থেকে 2022 সাল অবধি আমি সিলেক্ট করেছিলাম, সেইটার প্রত্যেক মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ এখানে আমি পেয়ে যাচ্ছি। এখানে প্রত্যেক মাসের আছে এবং লাস্টে এটা গড় করে দেয়া আছে। ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু আওয়ারলি বা অ্যানুয়াল বা সেমি অ্যানুয়াল, মান্থলি এই ডেটাগুলোও কিন্তু ডাউনলোড করতে পারি এবং খুব সহজেই একদম স্ট্যাটিস্টিক্যালি মানে স্ট্যাটিস্টিক্স করার জন্য যে আমার একদম ডিজিটটা চাই, মানে নিউমেরিক্যাল ডেটাগুলো চাই, সেই নিউমেরিক্যাল ডেটাগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই পেয়ে যাচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।